আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি আবার একটু ছাদ বাগানে চলে আসছি। ছাদ বাগানে আসলে আমার কাছে খুবই ভালো লাগে সকালবেলা, তো সেই জন্যই চলে আসলাম। তো এসে গাছগুলাকে দেখলে আমার কাছে খুব ভালো লাগে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। এই যে দেখতেছেন দুইটা আম, দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক। আমি এসে দেখতে পেলাম দুইটা আম আছে, একটা আম কে বা কারা যেন নিয়ে গেছে। আসলে এমন শখের জিনিস যদি কেউ চুরি করে তাহলে বলুন আপনারা কেমন লাগে। আমার তো ছাদে এসে মাথায় হাত, আমার ছোট ছেলেও আবার আমার পিছন পিছন আসছে, এসে বলল যে আম্মু আম তো দুইটা আছে, একটা আম নাই, কে যেন নিয়ে গেছে। তো আর কি করব, কিছুই আর করার নাই। এই যে পুঁই বীজ দেখতেছেন, এগুলোকে নেওয়ার জন্য সময় পাচ্ছি না। এগুলো নিয়ে ভাবছি চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করব, তো সময়ই পাইতেছি না এগুলো কাটার জন্য। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি লাউ গাছগুলো একদম শেষে লাগিয়েছি। আসলে ছাদ বাগানে লাউ ওরকমের হয় না। তো আবার এদিকে আমি মরিচ গাছ লাগানোর জন্য আরেকটা টব রেডি করছি, আবার মরিচের বীজও ফেলেছি। সেগুলা সময় করে লাগাবো এই টবটার মধ্যে। শুধু মরিচ গাছই লাগাবো, আর কিচ্ছু লাগাবো না। আর এই যে দেখতেছেন পুদিনা, এগুলা তো এই টবটা শুধু পুদিনাই থাকে, এখান থেকে আর আমি পুদিনাটা সরাই না, কারণ একটা টবে একটা জিনিস থাকাই ভালো। তার মধ্যে আবার কয়েকটা আলু গাছ লাগিয়েছি, ওই আলুগুলো তুলে ফেলবো আর পুদিনাটা এটার মধ্যে থাকবেই। তো দেখুন আমার পুদিনাগুলা, মানে পুদিনার স্মেলটাই আমার কাছে এত সুন্দর ভালো লাগে, যেন মনে হয় মাথাটা একদম নষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো দেখুন আমটা আসলে দেখলেই আমার কষ্ট লাগে। এই যে তিনটা আম ছিল, সেইখান থেকে একটা আম নিয়ে গেল মানুষ। এত শখের জিনিস কিভাবে হাত দেয়, আমার তো মানে অন্যের একটা শখ করা জিনিস ধরতেই মায়া লাগে। তো সেইটার দিক থেকে দেখলাম যে আমার দুইটা আম থেকে একটা নিয়ে গেছে। যাক, যার ইমানে কুলাইছে, যার রিজিকে ছিল সেই নিয়ে গেছে। তো আমি আবার ছাদ বাগান থেকে এসে রাতেই আমি বেটে রাখছিলাম চাল ডাল, আর এখন এটার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, হলুদ পাউডার, মরিচ পাউডার, লবণ স্বাদ মতো দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু মিহি পেস্ট করি না, একটু বাটছি, যে একটু আধা বাটা করে বাটছি। ভাবছিলাম যে এটা দিয়ে আমি বড়া করব, কিন্তু আর মানে এত বিজি ছিলাম কাজ করতে করতে, আর মনে হয় নাই যে এটা দিয়ে আর কোনো কিছু করে খাই। পরে ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি, তার সাথে একটু বেসন মিলিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে চাপড়ি করব, কেউ বলে দোসা, কেউ বলে চাপড়ি, যার দেশে যা বলে। তো সেইটাই ডোটাই যে এরকম হয়েছে। এখন আমি এটা দিয়ে আজকে চুলায় মানে চুলায় চাপড়ি বানাবো, মাটির চুলায়। আর চলুন কিভাবে বানাই দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। একদম সিম্পল, মানে আটা দিয়ে যেভাবে মানুষ চাপড়ি করে বা কেউ বলে গোলা রুটি, সেই রকমই। এটার অনেক কঠিন কিছুই না। এই যে চুলার আগুনটা আমি জ্বালিয়ে নিয়েছি। এটা আসলে পার্মানেন্টলি আমি রান্না করি না, মাঝে মাঝে রান্না করি। তো আমার শাশুড়ি আবার এই পৌষ মাস আসলে পানি গরম করে, সেই সুযোগে আমরাও একটু আগুনের কাছে আসি, একটু রান্না করি, মানে আগুনের তাপ নেওয়া হয়, এরকম একটা অবস্থা। আর আমার ঘরটা একটু ঠান্ডা বেশি, দুই সাইড খোলা হওয়াতে ঠান্ডা আসে বেশি, যার কারণে মানে ঘরে অনেক ঠান্ডা লাগে, আগুনের কাছে ভালোই লাগে। তো সেই জন্য আর কি চলে আসি যে ওইখান থেকে একটু কিছু রান্না করে নিই, ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আবার মানে আগুনের তাপ নেওয়া হবে। তো চাপড়িগুলোকে আমি দুই পাশ গাঢ় করে ভেজে নিচ্ছি।
চুলার আগুন একদম বাড়িয়ে দিলে দেখা যায় পুড়ে যায়, আবার কমালে দেখা যায় হয় না। এই চুলায় রান্না করার এই আর এক অশান্তি। তো যেহেতু বানাইতে আসছি সেহেতু তো আর চলে যাব না, পুরোটা বানিয়েই নিয়ে যাব। তো আমি এক এক করে বানিয়ে দিচ্ছি আর ওদেরকে দিচ্ছি যে গরম গরম খেয়ে নেওয়ার জন্য। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি একদম এপাশ ওপাশ করে, যেহেতু এটা একটু হয়েছে মানে ভারী টাইপের বাটা হয়েছে, সেহেতু এটা একটু হালকা মানে চাপড়ি টাইপেরই হবে, অত মানে পাতলা করে দোসার আকারে আমি ভাজি নাই। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি তো মানে ভয়েস পরে দিতেছি, আর যখন বানিয়েছি তখনই তো আমরা খেয়ে নিয়েছি। খেতে অনেক স্বাদ হয়েছিল। আমি মানে প্রথমে ভাবছিলাম যে বানাচ্ছি এত কষ্ট করে, না জানি এটা নিয়ে কোন ঝামেলায় পড়তে হয়, কেউ কিনা নাই খায়। তো সবাই না কেউ মানে করে নাই, সবাই খেয়ে প্রশংসাই করছে যে না খুব মানে ভালোই হয়েছে। এটা খুবই মানে ক্রিস্পি টাইপের ছিল, খেতেও গরম গরম ভালোই লাগছে। সকালবেলার নাস্তায় সবাই এটা দিয়ে আমরা করে নিয়েছি। এখন আমি আবার আরেকটা দিব, সেটার জন্য একটা নামিয়ে দিয়ে দিয়েছি, এখন আবার আরেকটা দেওয়ার জন্য এখানে তাওয়াটা রেডি আছে। আমি চামিচ দিয়ে দিব, একদম বেশি পাতলা করেও দিব না, আবার বেশি মোটা করেও দিব না। এই যে দেখুন কিভাবে আমি দিয়ে নিচ্ছি। এই ডাল চাল ভিজিয়ে তারপরে পেঁয়াজ মরিচ কেটে তারপর ধনিয়া পাতা দিয়ে শীতের দিনে এইভাবে মানে চাপড়ি বানালে কিন্তু খুবই ভালো লাগে। যারা এখনও মানে বানান নাই বা খান নাই, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই স্বাদ হয়। আর এটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে, সকালে চায়ের সাথে বা বিকালে চা ভর্তা এটা দিয়ে, শুটকি ভর্তা দিয়ে অনেক টেস্ট হয়। আমার আবার মানে ভাজা ভুজি বলেন এগুলো একটু বেশি প্রিয়, এগুলো অন্য খাবারের চেয়ে আমি ভাজা ভুজি বেশি পছন্দ করি। তো এক দিয়ে দিলাম আমি, আবার এখন সাইড দিয়ে একটু তেল দিয়ে দেব, যাতে এটা উঠাতে আবার আমার কষ্ট না হয়। দেখা যাবে যে তেল না থাকলে উঠতে চাবে না, লেগে যাবে, সেই জন্য আমি একটু মানে কিনার দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে সহজেই উঠে যায়। হালকা একটু মানে সাইডটা আলগা করে দিতেছি। দেখুন চুলার আগুনটা এখনও কিন্তু মিডিয়ামেই আছে, অনেক জ্বলতেছে। এই চুলার আগুনের মানে তাপে রান্না করতে গেলে এই একটা ঝামেলা, বেশি আগুন বাড়িয়ে দিয়ে গেলে পুড়ে যায়, আবার কমাতে গেলে কেমন যেন মানে মনে হয় যেন হবে না বা হয় না, এরকম একটা অবস্থা। তো কথা বলতে বলতে আমি অনেকগুলোই চাপড়ি ভেজে নিয়েছি আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, শুধু আমার খাবারটাই বাকি। তো এই যে আমি আমার খাবারটাও এখানে নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকে এই পর্যন্তই। আমার এই ব্লগ ভিডিওটা কেমন হইলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে।